রিষড়ার বামনবাড়িতে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। এই যে পুকুর দেখতে পাচ্ছেন, রিষড়া গ্রাম পঞ্চায়েতের বামনবাড়ির কুলিপাড়ার যে সুটডুবির ধার, সেই পুকুর থেকেই আজকে এই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। যেমনটা স্থানীয়রা বলছে যে আজকে সকালেই তারা এখানে যারা প্রাতঃভ্রমণ করতে আসে তারা দেখতে পায় এই পুকুরেই এক যুবক ভেসে রয়েছে এবং তারপরেই ডানকুনি থানায় খবর দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি ডানকুনি থানার পুলিশ এই মুহূর্তে সেই দেহকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে পুকুর, এখান থেকে বডি পাওয়া গেলেও ঠিক একটু দূরেই আমরা দেখতে পাচ্ছি যেখানে এই মুহূর্তে পুলিশ কর্ডন করে রেখেছে গোটা এলাকাকে। কারণ যে দেখা যাচ্ছে সেখানে কিন্তু বেশ কিছু রক্তের ছাপ যেমন রয়েছে, ধস্তাধস্তির একটা ঘটনার মতো ঘটেছে সেই রকম কিন্তু ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যার ফলেই গোটা বিষয় কিন্তু পুলিশ এখন তদন্ত করে দেখছে। এবং স্থানীয়রা যেমনটা বলছে যে এই যে এলাকা, সেখানে মূলত কেউ থাকে না, রাতে একেবারে ফাঁকা থাকে এবং সেখানে বাইরে থেকে লোকেরা আসা যাওয়া করে, এমনটাই স্থানীয়রা বলছে। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে সেটা কিন্তু এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে জায়গা, যেমনটা মনে করা হচ্ছে প্রাথমিকভাবে এখানেই ধস্তাধস্তির মতো পরিস্থিতি হয়। পাশাপাশি যে দেখতে পাচ্ছেন পুরো এই গোটা যে জায়গা, সেটাকে কর্ডন করে রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে। কারণ এখানেই আমরা দেখতে পাচ্ছি যে ঘাসগুলো রয়েছে, সেখানে ঘাসগুলো এলোমেলো হয়ে রয়েছে এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে বেশ কয়েক জায়গায় রক্তের ছাপও এখনো স্পষ্ট রয়েছে। কোনো একটা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হতে পারে, এমনটাই প্রাথমিক পুলিশ মনে করছে। দেখতে পাচ্ছেন বেশ কিছু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এখানে রক্তের ছাপ রয়েছে, বেশ কয়েকটা জায়গাতে রক্তের ছাপ রয়েছে এবং বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এখানে একটা ধস্তাধস্তি পরিস্থিতি হয়েছে, যার কারণে গোটা যে ঘাসগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি আমরা একেবারে শুকিয়ে গিয়েছে। পাশে একটি জুতোও পড়ে রয়েছে এবং এই পরিস্থিতিতেই কিন্তু কালকে রাতে কি হয়েছে সেটাই এখন দেখার রয়েছে, যার ফলেই এই ঘটনা। এবং বলছি কি হয়েছে এখানে, দেখছি এত পুলিশ? এখানে দেখলাম ওই তো পুকুর ধারে একটা লাশ ছিল, পাওয়া গেল। ওই পুলিশ ফোর্স এসে তুললো আর গাড়িতে নিয়ে এখন চলে গেছে। তো আমরা এখন এই কুটোটাই দেখেছি, বাকি কি হবে এটা পুলিশ অফিসার জানে। এমনি এখানে কি কোনো অসামাজিক মানে লোক মানে বাইরে থেকে কেউ আসে? না, বাইরে থেকে তো আমি সব সময় দেখি এখানে লোক, বাইরের ছেলেরা এসে এখানে আড্ডা মারে, মহিলারা বাইরের ছেলে লোক রাতের দিকে। আমাদের গ্রামের ছেলেরা যত না থাকে, বাইরের ছেলে বেশি থাকে। এবার তাদের তো আমি চিনে বসে নেই তাদের বাড়ি কোথায় না কোথায়। এমনি কি মনে হচ্ছে, মানে কি খুন হয়েছে মনে হচ্ছে নাকি রক্ত শুনলাম নাকি রক্ত? সে আমি অতটা খুলে বলতে পারবো না, কারণ আমি কোনো পুলিশ অফিসারও না, কিছু না, আমি একটা আম মানুষ। তোমরা কি চাইছো এমনি এলাকা যেভাবে রাতে মানে এরকম? হ্যাঁ, এর জন্য একটা পুলিশকে একটা ভালো কোনো দায়িত্ব নেওয়ার উচিত, যে যেরকম তদন্ত সব জায়গায় করে এরকম বাগানঘাটেও একটা দুটো পুলিশ দেওয়ার উচিত। আগে দুটো একটা পুলিশ যেত, এখন হয়তো বন্ধ হয়ে গেছে, তার জন্য এটা হলো। কি নাম তোমার? আমার নাম আবুহারা খান। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। শুনছেন কি? আমি শুনছি, এই এলাম তো আমি গিয়ে শুনবো। মানে কি বডি পাওয়া গেছে? আমি বডি দেখিওনি, আমি সব এলাম তো, বডি তো নিয়ে চলে গেছে। কিছু শুনেছিলে? না, আমি কিছু শুনিনি। মানে মারা না, কি না ভাই, কিছু শুনেনি? আমি এই শুনে আসছি। আমি মানে কি শুনে আসছো? হ্যাঁ, কি শুনে আসছো? বললো এখানে পুলিশ ভ্যান গেল এদিকে, কোথাও মার্ডার হয়েছে বললো, শুনে দেখতে আসছি আমি। কি হবে, বডি নিয়ে চলে গেছে বলছি, তুই নিয়ে চলে, আমি তো দেখতে পাইনি। এখানে কি এমনি চাষবাস হয়? চাষবাস তো করাই, চাষ দিয়ে আছে দেখছি। আর রাতে কেউ থাকে এলাকার? না, এখানে কি থাকে, এখানে কি করতে থাকবে? পুরো ফাঁকা থাকে। এখানে কি করতে থাকবে, এখানে ঘর বাড়ি আছে কি থাকবে? এখানে কি বাইরের ছেলেরা সব আসে এখানে রাতে? হ্যাঁ, বাইরে থেকে কেউ আসে রাতে? বলতে পারবো না ভাই, আমার এ পাড়ায় বাড়ি নাম, ও পাড়ায় বাড়ি। কি নাম আপনার? হ্যাঁ, আমার প্রভাস ঘোষ। এবং খবর পাওয়া মাত্রই আজকে আমরা দেখতে পাচ্ছি ডানকুনি থানার পুলিশ এসছে এবং এসে সেই দেহ উদ্ধার করে নিয়ে গেছে। পাশাপাশি এলাকার মানুষজন তারাও একটা বলছে যে যেহেতু এখানে অন্ধকারে কেউ থাকে না, যার কারণেই কিন্তু একটা এখানে বাইরে থেকে লোকের আসা যাওয়া লেগে থাকে। দেখতে পাচ্ছেন, আমি দেখাবো সেই ছবি আপনাদেরকে। বেশ কয়েকটা জায়গায় দেখা যাচ্ছে যে রক্তের ছাপ রয়েছে এখনো, এবং এখানে পায়ের যে দেখতে পাচ্ছি বিভিন্ন বেশ কয়েকজন, মানে একার কাজ নাও হতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তবে এই গোটা বিষয়কে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই চন্দননগর পুলিশ কমিশনারেটের যারা আধিকারিক তারা ঘটনাস্থলে এসেছে এবং তারাও গোটা এলাকাকে ঘিরে রেখেছে যাতে কোনো রকম ভাবেই কোনো এভিডেন্স নষ্ট না হয়। এবং তার পাশাপাশি কি কারণে এই খুন হলো, রক্তাক্ত পরিস্থিতি কেন এখানে হলো, বা এই যে যুবক, সেই যুবকের নাম ঠিকানা সেটাও কিন্তু জানার চেষ্টা চালাচ্ছে চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা।
আপনারা কি বলবেন এই বিষয়ে নিয়ে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে, এরকম আরো খবরতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।